আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। রমাদান করিম, রমাদান মুবারক। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে যে যেখান থেকে যে মাধ্যমে দেশে কিংবা দেশের বাইরে আপনাদের সকলের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনের ভীম লিকুইড নিবেদিত রমাদানের তাৎপর্য অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি রমাদানের তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করব, রমাদানের বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠান আমরা আলোচনা করব, আর আলোচক হিসেবে থাকবেন দেশ বরেণ্য ইসলামী স্কলারগণ। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা একজন আমন্ত্রিত মেহমানকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি শেখ আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাকে রমাদান করিম, রমাদান মুবারক। শুকরান। প্রিয় দর্শক, এই পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় হলো মানুষ কেন রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হয়। আমরা রমাদান হলো অফুরন্ত নিয়ামত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। আমরা কেন এই রমাদানের এই অফুরন্ত সওয়াব থেকে, সওয়াবের বসন্তকাল থেকে আমরা কেন বঞ্চিত হই, এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আর আমাদের সাথে আমাদের সম্মানিত মেহমান আছেন। শেখ, আপনাকে প্রথমে আমরা যে প্রশ্নটুকু করতে চাই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মানুষ কেন রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হয়, যদি আমাদেরকে একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: رب صائم ليس له من صيامه إلا الجوع ورب قائم ليس له من قيامه إلا السهر. প্রিয় দর্শক ও শ্রোতা, সত্যি রমাদান মুমিনের বসন্তকাল, ঠিকই বলেছেন। এই রমাদানে রব্বুল আলামিন ইবাদত পালনের এত সুন্দর স্বর্ণালী গোল্ডেন হর্স, এত সুন্দর সুবর্ণ সুযোগ দিয়েছেন। তিনি তারপরও মানুষকে তাকওয়া অর্জনের মধ্য দিয়ে তার সেই রাইয়ান নামক তোরণ দিয়ে চিরস্থায়ী জান্নাতে প্রবেশের বাধাটা কোথায়? কেন আমরা এই কল্যাণগুলো থেকে বঞ্চিত হচ্ছি? কোরআন পাকে সূরা আল বাকারার 183তম আয়াতে রব্বুল আলামিন সেই সুন্দর কথাটি তিনি ব্যক্ত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। যাকে তাকে তিনি যেনতেন করে ডাকেননি। রব্বুল আলামিনের প্রতি যারা বিশ্বাসী, সেই কাছের বিশ্বাসী মানুষগুলোকে আপন স্বরে তিনি রেখেছেন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম। একটু বলতেই হয়, কোরআন পাকে ৭৯ স্থানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে রব্বুল আলামিন সম্বোধন করেছেন প্রিয় ঈমানদার বান্দাদের। আর একটি গুরুত্বপূর্ণ বিধান, ফরমান, তার এক আদেশ তিনি তাকে জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে, সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে এ সিয়াম ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্বের উম্মতের উপরেও। অর্থাৎ তোমাদের জন্য নতুন কোন এটি বিধান নয়, আগেও ছিল সেটা। পূর্বে নবীগণ, রসুলগণ, উম্মাহ এই দায়িত্ব পালন করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে। তাহলে এ সিয়াম পালনের মধ্য দিয়ে একজন ব্যক্তি তাকওয়ার শীর্ষে আরোহণ করতে পারে। রব্বুল আলামিন সে আয়োজনই তিনি করেছেন, কেন হবে না? ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাত মারাদাতু শায়াতিন। যখনই রমাদান আসে, ইবাদত পালনের এক চমৎকার এক পরিবেশ, এক আবহ রব্বুল আলামিন নিজ থেকে তৈরি করে দেন। তিনি জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, আর বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলা আবদ্ধ করে নেন, যেন প্রিয় মানুষগুলো রব্বুল আলামিনের আনুগত্য পালনে সহজে সেদিকে আসতে পারে। সত্যি একটি হাদিস পেশ করা হয়েছে, সুনানে আরবার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাত্ত্বিকতাই, এই মূল সেই সুরটাই সেখানে তিনি মূলত উল্লেখ করেছেন। রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু, কত রোজাদার আছে, তার এই সিয়াম পালন কেবলই তার জন্য পিপাসায় কাতরতা ছাড়া, পিপাসায় কাতরানো, পিপাসার কষ্ট ছাড়া আর কিছুই না, বই নিয়ে আসে না। অরুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহার, কত নামাজি আছে রাত জেগে জেগে নামাজ আদায় করে যায়, কিন্তু কেবল এটা অনিদ্রাকে নিয়ে আসে। তার হেদায়েত, কল্যাণ আর রব্বুল আলামিন এসে ক্ষমার দিকে তাকে কাছাকাছি আনে না। আজকে আমরা প্রিয় দর্শক শ্রোতাদের কাছে এই মূল বিষয়টি আলোচনা করব, কোন ব্যক্তি রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত। প্রথমেই আল্লাহর কথা, সূরা আল বাকারা 183 আয়াত,
লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। যে ব্যক্তি রমাদান পেল, তাকওয়া অর্জন করলো না, নিজের নামটাকে জাহান্নাম থেকে কাটিয়ে জান্নাতে প্রবেশের একটি সম্ভাবনার ক্ষেত্র তৈরি করলো না, যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের অন্তর, দেহ, মন এগুলোকে যথাযথভাবে সেই আনুগত্যশীল বান্দাদের কাতারে নিজকে নিয়ে আসতে ব্যর্থ হলো, তারাই তো বঞ্চিত, তারাই তো কল্যাণ থেকে সম্পূর্ণ বঞ্চিত। দর্শক শ্রোতা, খুব চেনা একটি প্রবাদ যে বেল যদি পাকে তাহলে কাকের কি লাভ। আসলেই তো পাকা বেল খাওয়ার জন্য একটা কাকের সেই কৌশল, সেই শক্তি এবং তারই শক্ত খোলস ছাড়িয়ে ভেতরের সুমিষ্ট খাদ্য গ্রহণ করবার হিম্মত তো তাকে রাখতে হবে। রমাদান আসলো, রমাদান গেল, এবং প্রতিটি রাত্রেই লাখো লাখো আল্লাহর প্রিয় বান্দারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে তালিকাভুক্ত হচ্ছে, কিন্তু আমি সেখানে আমার নাম লিখাতে পেরেছি কিনা। শেখ, আপনি আপনার আলোচনাটা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমরা ছোট্ট একটু বিরতিতে যেতে চাই, বিরতির পর ইনশাল্লাহ আপনার কাছে আবার আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড রমাদানের তাৎপর্য। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ইনশাল্লাহ আবার ফিরে আসবো। আশা করছি আপনাদেরকে মোহনা টেলিভিশনের সাথেই পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড রমাদানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম রমাদান থেকে কোন মানুষজন, কারা রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হয়, এই বিষয়ে আলোচনা করছেন আমাদের সাথে ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার সম্মানিত উস্তাজ, লেখক, গবেষক ও কলামিস্ট শেখ আব্দুল জব্বার। তাহলে আমরা যেটা বলতে পারি যে মানুষ কেন রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হয়, সেটা আপনি বললেন যে এই কারণগুলোতে বঞ্চিত হয়। মানে স্পেসিফিক কি আপনি বলবেন যে এই মানুষগুলো রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত হবেই? জি, এরা কারা? সত্যি আমি আপনাকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে সেই প্রশ্নটি মূলত অত্যন্ত সুন্দর একটি সমাধান দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুণ করে বলেছেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, যে এই কদরের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে চির হতভাগ্য, সে চির বঞ্চিত, সে সব কিছু হারিয়েছে। কেননা সূরা আল কদর এর প্রতিপাদ্য বিষয়। আমরা আসলে দর্শক শ্রোতাদের জন্য একটি সুন্দর একটি উদাহরণ কথা বলতে চাই। আপনি দেখুন তো, বনের কত কাঠ রয়েছে, যে কাঠগুলো স্বাভাবিক কাঠের মর্যাদাই পেয়ে যায়। যখন সে কাঠটাকে চিরা হয়, যখন রব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীমের নিচে একটা রেয়াল বানানো হয়, কি সুন্দর এই কাঠকে একজন পাঠক, একজন আল্লাহর প্রিয় বান্দা চুমু খেয়ে কোরআনের সাথে সাজিয়ে রেখে দেয়। এটা এখন আর সাধারণ কোনো কাঠ নয়। ঠিক একজন দর্জির দোকানে কত শত কাপড় পরে থাকে, কিন্তু যদি সেখান থেকে একখণ্ড কাপড়ের টুকরো এনে কোরআনের উপরে গিলাপ বানিয়ে দেওয়া হয়, এটা এখন আর সাধারণ কোনো কাপড় নয়। প্রিয় দর্শক, সে কোরআনের সেই স্পর্শের কথা আমরা বলছি, তার সেই সোনালী স্পর্শের কথা আমরা বলছি, যেখানে যেভাবে যে উপায় একটু লেগে গেছে তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব অনেক ঊর্ধ্বে উঠে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার পর আর কোন নবী রাসূল নেই, তিনি শ্রেষ্ঠ নবী এবং রাসূল। তার যে মুজিজাগুলো রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যে মাসে নাজিল হয়েছে, সে মাসটি শ্রেষ্ঠ। সেটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই রমাদান মাসের যেই রাত্রিতে এই মহাগ্রন্থ আল কোরআন কালামুল্লাহ নাজিল করা হয়েছে, সে রাতটি হচ্ছে কদরের রাত। এই নামে রব্বুল আলামিন স্বতন্ত্র একটি সূরাই তিনি নাজিল করেছেন, সূরাতুল কদর। রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিঃসন্দেহে কোরআনকে আমি নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল, তোমাকে কে জানাবে যে কদর রাতটা কি? এখানে তাফসীরকারগণ বলছেন, রব্বুল আলামিন প্রশ্ন করার মধ্য দিয়ে কদরের শ্রেষ্ঠত্বকে আরও বাড়িয়ে দিয়েছেন। কিউরিসিটি তিনি তৈরি করেছেন, তার প্রতি উৎসাহ, এবং সকল শ্রোতাকে সজাগ করে দিচ্ছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কে তোমাকে জানাবে হে প্রিয় নবী কদর রাতটা কি? রব্বুল আলামিন স্বয়ং জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজার মাস একটু ব্যাখ্যা করতে হয়। 83 বছর 4 মাস, এটা উদ্দেশ্য নয়। তাফসিরে কুরতুবী সহ অন্যান্য তাফসীরকারগণ বলছেন, আরবরা হাজার সংখ্যা তখনই বলে যার সংখ্যা গুণে শেষ করতে পারে না। অসংখ্য, অগণিত, অগণন
যার কোনো সীমা নেই। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ। যদি সত্যিকার অর্থে আরবদের এই বক্তব্য থেকে কদরের রাত্রির শ্রেষ্ঠত্বের কথা বলা হয়, তবে কদরের রাতটা হচ্ছে এমন এক রাত যার কোনো সীমা নেই, যার সংখ্যা নেই, অসংখ্য অগণিত সওয়াব দিয়ে যে মুহূর্ত যেখানো ঘিরে গেছে রব্বুল আলমিনের একান্ত দয়া। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, এই কদরের রাত থেকে যে ব্যক্তি বঞ্চিত হয় সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের রাতটিকে পাওয়ার জন্য ইতিকাফ করেছেন এবং মৃত্যুর পূর্বে তিনি 20 দিন লাগাতার ইতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর উম্মাহাতুল মুমিনিন, রাসূলের স্ত্রী, আমাদের মাগণ, তারা এই ইতিকাফ পালন করেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো পরিষ্কার করে বলেছেন, তাহাররা লাইলাতুল কদর ফিল উইতর মিন আশিল আওয়াখির মিন শাহর রমাদান, তোমরা কদরের রাতটাকে রমাদানের শেষ দশকের বিজোড় রাত্রিতে তালাশ করো। শেখ, চমৎকার করে আপনি বললেন যে আসলে কারা বঞ্চিত হয় রমাদানের কল্যাণ থেকে। আমরা আসছি আপনার কাছে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড রমাদানের তাৎপর্য। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে রমাদানের তাৎপর্য অনুষ্ঠানে আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ভীম লিকুইড রমাদানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম রমাদানের কল্যাণ থেকে কারা বঞ্চিত হয়, কেন বঞ্চিত হয়। আমাদের সাথে আছেন শেখ আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। শেখ, আপনি তো খুব চমৎকার করে বললেন যে আসলে মানুষ কেন এই কল্যাণ থেকে বঞ্চিত। আসলে তার চেয়ে তার হতভাগা কে আছে যিনি রমাদান পেল অথচ সে প্রশিক্ষণ নিতে পারলো না, রমাদান পেল সে তার গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, রমাদান পেল সে লাইলাতুল কদর তার নসিব হলো না, রমাদান পেল সে তার এই বাকি 11টা মাসের প্রশিক্ষণটা সে ঠিকমতো নিতে পারলো না। আপনি আমাদেরকে যদি একটু বলেন যে আসলে এই বঞ্চিতদের অন্যতম যারা এই কোরআন নাজিলের মাসে যারা কোরআন মাজিদকে যারা ধারণ করে না, কোরআন মাজিদকে যারা ধারণ করে না, কতই না হতভাগা। সে বলে যে আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো জেনারেল শিক্ষিত, আমি তো কোরআন মাজিদ পড়তে পারি না। এটা বলে কি পার কোনো সুযোগ আছে যে আমি জেনারেল শিক্ষিত, আমি কোরআন পড়তে পারি না? যদি একটু বলতেন। এই বিষয়টা আপনি খুব দারুণ একটা জায়গায় স্পর্শ করেছেন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, নিঃসন্দেহে কোরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য স্মরণিকা, অচিরেই কোরআন সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোরআন পাকে রব্বুল আলামিন একথা বলেছেন, আর বারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির। 4 বার আসছে, 4 বার রব্বুল আলামিন রিপিট করেছেন। অবশ্যই সূরা কামারে তিনি বলছেন, অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কি কেউ কোরআন থেকে উপদেশ নেয়ার? সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলছেন কোরআন সহজ, আমার জন্য কঠিন। আসলে আমি কি এমন জায়গায় পৌঁছে গেছি ঠিক যেখানে এই কোরআনকে জানার সেই মাধ্যমটা, সেই সুযোগটা, সেই গলিপথ এবং সেই আয়োজনের কাছে আসলে আমি পৌঁছতে পারিনি। যখন আপনি আমার ঠিকানা আসতে চাইবেন এবং সঠিকভাবে লোকেশন জানবেন, সুন্দর সহজে আপনি আমার কাছে আসতে পারবেন। কিন্তু যখনই আপনার কাছে লোকেশনটা জানা থাকবে না, তখনই কিন্তু আসলে আপনার জন্য আমার এখানে পৌঁছা খুব কষ্টের হবে। এখানে একটি কথা খুব জানা প্রয়োজন, যখন মানুষকে কবরস্থ করা হয় এবং প্রিয়জনেরা তাকে কবরে রেখে যখন চলে আসতে থাকে, মুনকার নাকির তাকে কবরে বসিয়ে দেয়, মাথার দিক থেকে তারা আসে। হাদিস পাকে তাদের এই ব্যাপারে কতগুলো গুণের কথা বলা হয়েছে। বিশুদ্ধ হাদিসে সাদ্দাদ বিন আউস থেকে বর্ণিত, তিনি বলেন যে মুনকার নাকিরের চোখগুলো নীল বর্ণের, দেহটা কালো বর্ণের, দাঁতগুলো হচ্ছে মহিষের শিংয়ের মতো বাঁকানো, আর কণ্ঠস্বর কার রাদি ফিসামা, আকাশের বজ্রের মতো। প্রথম প্রশ্ন করবে মার রব্বুক, বলো তোমার রবকে। ইমানদার বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীনুক, বলো তোমার দিন কি? সে বলবে দীনি আল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। তৃতীয় প্রশ্ন ওয়ামান হাদা আর রাজুল আল্লাযী বুইথা ফীকুম, ইনি কোন ব্যক্তি যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছেন? ইমানদার বলবে যে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ প্রশ্ন ওয়ামা ইউদরিক, মানে যিনি এই 3টি প্রশ্নের জবাব পারবেন তাকে চতুর্থ প্রশ্ন করবেন মুনকার নাকির, ওয়ামা ইউদরিক, কিভাবে তুমি এটা জেনেছো? ফামাল আব্দুল মুমিন ফায়াকুল ক্বরাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, ইমানদার বলবে আল্লাহর কিতাব পড়েছি, বিশ্বাস করেছি, আমল করেছি। তখন আকাশ থেকে একজন ঘোষক বলবেন আন সাদ্দাকা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে। ফাফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দিক থেকে তার কবরের দিকে একটি দরজা খুলে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং বলা হবে ওয়া আলবিসুহু মিন সিয়াবি মিনাল জান্নাহ, জান্নাতের পোশাকে তাকে সজ্জিত করে দাও। সুবহানাল্লাহ বিহামদি। এবং তার দৃষ্টি যেখানে পৌঁছাবে কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি।
ওই ব্যক্তি এই আয়োজন দেখে বলবে আমাকে একটু তোমরা পরিবারের কাছে যেতে দাও, আমি বলে আসি আমি সফল হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতাগণ বলবে নামখা নাওমাতিল আরুস, না ঘুমাও। যেভাবে বাসর ঘরে নতুন দুলহান ঘুমায়, প্রিয়জন ছাড়া তাকে কেউ ঘুম থেকে জাগায় না, সেভাবে তুমি ঘুমিয়ে পড়ো। ইসরাফিলের সিঙ্গার আওয়াজই কেবল তোমাকে নিদ্রা ভঙ্গ করে হাসরের দিকে নিয়ে চলে যাবে। এভাবেই তাকে আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ দেয়া হয় না। আপনি কি ভাবতে পারেন? সেই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর হচ্ছে জান্নাতের একটা বাগান, আও হুফরা মিন হুফারিন নিরান, অথবা আগুনের একটা গর্ত। অতএব প্রিয় দর্শক শ্রোতা, কোরআন সম্পর্কে কিন্তু কবরই প্রশ্ন করা হবে। রব্বুল আলামিনের এই ফরমান আমি পড়তে পারছি না, এর বিধানগুলো আমি জানি না, অন্তত বিধানের সাথে সংশ্লিষ্ট যে অংশটুকু রয়েছে এতটুকু জানা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন। কোরআনের অর্থ বোঝা ফরজে আইন, সামর্থ্য অনুযায়ী। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ, সূরা তাগাবুন। আল্লাহকে ভয় করো সামর্থ্য অনুযায়ী, আর তোমরা আল্লাহর কথা শোনো এবং তা মান্য করো। অতএব আমার সামর্থ্য, আমার ক্ষমতা অনুযায়ী আমি যেন আমার এই আয়োজনকে, এই রমাদান হোক আমার এই কোরআন প্রশিক্ষণ, কোরআন দিয়ে জীবন গঠন এবং কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য আমার অনেক বড় কমিটমেন্ট, এবং সেই পথে যেন আমি এগিয়ে লাআল্লাকুম তাত্তাকুনের সেই মর্যাদায় যেন আমি প্রতিষ্ঠিত হতে পারি। আমি যেন ওই অকল্যাণ আর দুর্ভাগা, হতভাগা আর কদর বঞ্চিত, সওয়াব বঞ্চিত, জান্নাতের সেই সুন্দর সেই নাজাতপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা থেকে বঞ্চিত হয়ে যেন এই মাহে রমাদান আমার জীবনে অকার্যকর, অর্থহীন যেন না হয়। রব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ শেখ, আপনি আমাদেরকে খুব সুন্দর করে রমাদান, মানুষ কেন রমাদানের কল্যাণ থেকে বঞ্চিত, এই বিষয়ে আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোচনা করলেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেখায়াত দিন এবং রমাদানের সমস্ত ফায়েজ এবং বরকত আল্লাহ আপনাকে নসিব করুন। জি, সবাইকে আল্লাহ নসিব করুন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমাদানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা চেষ্টা করেছি রমাদানের তাৎপর্য সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে যে আলোচনাগুলো আমরা করেছি সেটি হলো যে রমাদানের কল্যাণ থেকে কারা বঞ্চিত হয়, কেন বঞ্চিত হয়, আমরা সবগুলো বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি। আসুন না আমরা যেন বঞ্চিত না হই আল্লাহর রহমত থেকে, আমরা যেন বঞ্চিত না হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বারাকা থেকে, আমরা যেন বঞ্চিত না হই লাইলাতুল কদর থেকে, আমরা বঞ্চিত যেন না হই অফুরন্ত নেয়ামত এবং সওয়াবের এই বসন্তকাল থেকে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। এই প্রত্যাশায় আগামীকাল একই সময় অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে হাজির হয়ে যাবে, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।